আমাদের শ্রীহট্টের যত কীর্তনিয়া বৃন্দ আছে প্রায় কীর্তনিয়াকে নিয়ে আমাদের এই গৌড় দেশের ভাই, আমার সনাতন ধর্মের ভাই অনেক সময় অনেক কিছু দাদা ফেসবুকে দেখা যায় আমাদের শ্রীহট্টের কীর্তনিয়াদেরকে নিয়ে বাজে বাজে কথা বলে, বড় দুঃখ লাগে। আমরা কি এতই অপরাধী? আপনাদের চরণ শরণ নিয়েছি বলে আমরা কি এতই অপরাধী দাদা? এমন এক পর্যায়ে আমরা আছি আপনাদের আশীর্বাদে কিছু বলতেও পারি না, বড় যন্ত্রণা দিয়ে চাপা দিয়ে থাকতে হয়। যদি একটা ভালো কথা বলতে যান এটাকে নিয়ে দেখা যাবে আরো বিভিন্ন ভাবে সাজিয়ে আপনাকে অনলাইনে ফেসবুকের মাধ্যমে দেশে বিদেশে ছড়িয়ে দিচ্ছে। দেখেন ভুলের ঊর্ধ্বে মানুষ নয় দাদা। যদি আমরা কেউ শ্রীহট্টের কীর্তনিয়া কোনো কারণ বশতে ভুল করে থাকি দাদা, মানুষ মাত্র তো ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে তো আমরা কেউ নয়। আমাদেরকে তো ফোন দিয়ে বলতে পারেন বলে দাদা ওটা না ওইভাবে করুন, ওইভাবে। এই যে অনলাইনে মিডিয়াতে ছেড়ে দিই আমরা কি করছি দাদা? আমাদের ক্ষতি আমরা নিজে করতেছি দাদা। এমনি রে ভাই, আমরা বাংলাদেশের সংখ্যালঘু কয়েকজন সনাতন ধর্মের ভাই, এর ভিতরে যদি আমাদের মধ্যে এইরকম হিংসা, নিন্দা, উঁচু নিচু বিচার থাকে, বলেন একদিন আমরা কোথায় যাব দাদা? শুধু বাংলাদেশের নয়, ভারতের অনেক কীর্তনিয়াকে নিয়েও অনেকভাবে লেখা হয়, এরা আমার এই শ্রীহট্টের ভক্তগণ। আমাদের মাঝে নাই হরিমন দাদা, আপনারা সবাই ছিলেন। আপনাদের মৌলভীবাজারের গর্ব কৃতি সন্তান, যার সাথে আমি দুই একদিন হারমোনি বাজানোর সুযোগ হয়েছিল, কুকা বাবু কীর্তনিয়া। অনেকদিন আগে দেখলাম তাদেরকেও নিয়ে দাদা ফেসবুকে লেখালেখি হয়েছে। যারা আমাদের মাঝে নেই দাদা, তাদের সাথে কি আমাদের কোনো দোরা আছে? পরে দেখি আবার কে বা কারা লিখেছে, অনেক সময় পেইকাই আসে না দাদা, লিখে আবার তারা ডিলিট করে দেয়। সবার চরণে আমার অনুরোধ থাকবে, আমরা যেন সবাই একই সুতার মালা হয়ে থাকতে পারি, আমরা যেন একই বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে পারি। হিংসা নিন্দা ছেড়ে দিই, উঁচু নিচু বিচার ছেড়ে দিই, আমরা যেন মান অভিমান ছেড়ে দিই। আমরা সকল সনাতনী ভাই যেন ঐক্যভাবে থেকে আমাদের ধর্মকে যেন আরো উপর দিকে তুলে নিয়ে যেতে পারি। ভক্তগণ, আপনারা জানেন এই জগতে কেউ আমরা চিরস্থায়ী নই। একদিন সবাইকে সবাই ছেড়ে চলে যেতে হবে দাদা। নাম মানুষকে বড় করে না রে ভাই, কর্ম মানুষকে বড় করে। এই যে কীর্তন করছি, জানি না কখন জানি প্রাণ পাখি চলে যায়। আজকে মাঘ মাসের কয় তারিখ দাদা? 12 তারিখ। এই 12 তারিখের ভিতরে 11 দিনে 11টা কীর্তন করলাম, শুধু কালকে মিস গিয়েছে একাদশীর কারণে। এই মাঘ মাসে আপনাদের চরণধুলার আশীর্বাদে প্রায় 26টা কীর্তন রাখা। আমার একজন দাদা এখানে দিলেন রাধা কুণ্ড স্নান ও তেঁতুল গাছ সম্পর্কে একটু আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ রইল, এবং দয়া করে এখন সেই বৃন্দাবনে বাঁশি বাজারে এই গানটি গাওয়ার জন্য অবশ্যই গাইব দাদা, আপনার একটু আশীর্বাদ করুন। যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখি বাইর হয়ে যাবে, সবাইকে একদিন জন্মের মতো দাদা আপন দেশে চলে যেতে হবে। আপন দেশটা কোথায় রে ভাই? আমাদের সবার আপন দেশ কোথায়? মা।
যেখানে একবার মানুষ গেলে আর ফিরে আসে না, ওই স্থানটার নাম হইল শ্মশান। সবাই আসার সময় একটা নদী পাড়ি দিয়েছিলাম, ওই নদীটার নাম হলো ভব নদী। আর যেদিন আমরা সবাই মারা যাব, সবাইকে একটা নদী পাড়ি দিতে হবে ভক্তগণ। এই নদীটার নাম কি? বৈতরণী নদী। যেদিন আমরা মানবিকুলে আসলাম, যেদিন আমরা সবাই মানবিকুলে জন্ম নিলাম, কেউ তো কিছু সঙ্গে নিয়ে আসেনি। এসেছি দাদা, শূন্য হাতে এসেছিলাম, পরনের একটা কাপড় ছিল না। আর যদি এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন কেউ কিছু সঙ্গে নিতে পারবো না, একমাত্র যাবে মধুমাখা কৃষ্ণ নাম। শ্রীরামপুরে যারা ভক্তগণ এসেছেন সবাই বলেন তো দেখি, এখানে তো অনেক আছেন, লক্ষ লক্ষ টাকার মালিক থাকতে পারেন না দাদা। মারা যাওয়ার পরে টুমরো করে 2-4 লাখ লইয়া যাওয়া যাইবনি? কথা কইন না কেন দাদা? যাওয়া যাইবনি বা লইয়াও যাইবনি? তাহলে কি যাবে? সেদিন যাইবনি টুমরো করে 5 লাখ লইয়া বলে ওখানটা টেলামারি বার করে দিলাও, গোগড়ার কেউ দেখতো না, পল্লে খাতানার কেউ দেখতো না, চলবনি? একমাত্র যাবে মধুমাখা কৃষ্ণ নাম। ও মধুর হরে কৃষ্ণ হরে রাম, আমার ভগবান হেরে সতে নাম। ভগবানের হাজার নাম নাই দাদা। কেউ গোপাল ডাকি, কেউ কানাই ডাকি, কেউ কালাজাত ডাকি, কেউ কৃষ্ণ ডাকি, কেউ গোবিন্দ ডাকি, কেউ নারায়ণ ডাকি। হরিবল। সবাই দুই হাত তুলেন, এই গানটা সবাই মিলে গেই। মায়েরা কি তো হইছে গো ঘুমনি? হ্যাঁ, ব্যাধি তো বেজাল নাকি? যুবক বন্ধুগণ সবাই দুই হাত তুলেন। আপনাদের দেশের মানুষ এত ভক্ত হবেন আমি জীবনেও কল্পনা করি নাই। হরিবল। এলে সবাই মিলে একটু গৌর সবাই লাগি, গোবিন্দ সবাই লাগি, দুটি হাত তুলে। হরে কৃষ্ণ হরির নাম বলো রে দিন গেল, সুদামাখা কৃষ্ণ নাম একবার বলো। হরে কৃষ্ণ হরি সবাই বলো রে দিন গেল, সুদামাখা কৃষ্ণ নাম বলো। ও মধুর হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, ভগবানের সাথে নাম। সেই নামে লইয়া, সেই নামে লইয়া, সেই নাম লইয়া সুজা রাস্তায় চলো রে দিন গেল, সুদামাখা কৃষ্ণ নাম একবার বলো। হরিবল। ভগবান কৃষ্ণ হরে হরে কৃষ্ণ ভগবানের সাথে নাম। সেই নাম লইয়া, সেই নাম লইয়া, সেই নাম লইয়া সুজা রাস্তায় চলো রে দিন গেল, মধুমাখা ওই হরি নাম বলো। এখানে যদি রাত্রে 10টা রাতের মধ্যে এত ঠান্ডা লাগে, 12টা পরে কিতা করবা? সবাই দুটি হাত তুলেন। হরিবল। মধুমাখা কৃষ্ণ নাম বলো রে দিন গেল, সুদামাখা কৃষ্ণ নাম বলো। মধুমাখা কৃষ্ণ নাম বলো রে দিন গেল, সুদামাখা কৃষ্ণ নাম বলো। ও মধুর হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, ভগবানের সাথে নাম। সেই নামে লইয়া, সেই নামে লইয়া, সেই নামে লইয়া সুজা রাস্তায় চলো রে দিন গেল, সুদামাখা কৃষ্ণ নাম বলো। মধুর হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে
রানী হরি বল। সেনারে লইয়া সিধা রাস্তায় চলার দিন গেল, মধুমাখা হই হরি নাম বলো। আরে সুদামা কাহরির নাম বলো রে দিন গেল, সুদামা কাহরির নাম বলো। সুদামা কাওই হরি নাম বলো রে সুদামা কাওই হরি নাম বলো। আরে যে নামেতে নারদ ঋষি বিনা বাজা দিবা নিশি, তুলসীর পাতায় যে নাম পেয়েছিল। দিনাতে নারদ ঋষি জানা বাজা দিবা নিশি, তুলসীর পাতা জানা পেয়েছিল। আরে যে নামেতে নারদ ঋষি বিনা বাজা দিবা নিশি, তুলসীর পাতায় যে নাম পেয়েছিল। যে নামেতে নারদ ঋষি বিনা বাধা দিবা নিশি, তুলসী পাতায় যে নাম পেয়েছিল। ষোলো নাম 32 করে, ষোলো নাম 32 করে, 28 করে দাও নাচে রে। হরি বল হরি বল। ষোলো নম্বর বিশ্বাস করে, ষোলো নম্বর বিশ্বাস করে, 28 করে দাও না চলে। বাকি নাম নিয়া, বাকি নাম নিয়া, বাকি নাম নিয়া সুজা রাস্তায় চলো রে দিন গেল। বাকি নাম লইয়া, আরে বাকি নাম লইয়া, বাকি নাম লইয়া সুদা রাস্তায় চলো রে দিন গেল। সুদা মাকা কৃষ্ণ নাম বলো। আরে দেবমুনির পুত্র ছিল রত্নাকসুর নামে গছিল, জনমরা পশু বিক্রি করল। দেবমুনি পুত্র ছিল রত্নাকসুর নামে গছিল, জনম করা পশু বিক্রয় করলো। আরে দেবমুনির পুত্র ছিল রত্নাকসুর নামে গছিল, জনমরা পশু বিক্রি করল। দেবমুনির পুত্র ছিল রত্নাকসুর নামে গছিল, জনম করা পশু বিক্রয় করলো। ওটা যেদিন ব্রহ্মাই পাইয়া, ওটা যেদিন ব্রহ্মাই পাইয়া কৃষ্ণ নাম দিলেন শিখাইয়া। এগো মরা গাছে নামের ফুল ফুটিল রে দিন গেল। আরে মরা গাছে নানার ফুল ফুটিল রে দিন গেল। আরে মরা গাছে হৃদয় গৌর হরি বল। মধুমাখা ওই হরি নাম বলো, বলো রে দিন গেল। মধুমাখা ওই হরি নাম বলো। জয় জয় মহাপ্রভু কি। মায়েরা জয় কন্যা বয় কন্যা। তাহলে আমার বাবারা যারা বাইয়েরা আছেন ধ্বনি দিবেন না, দেখি মায়েরা প্রথম ধ্বনি করে। জয় জয় রাধা রানী কি। ব্যাটারির অবস্থা তো বেশি খারাপ। হরিবল। কৃষ্ণ নামে গৌর নামে মনে হয় চার্জ হয় নাই, এই দেখেন এবার ভক্তরা দিবে। জয় জয় মহাপ্রভু কি। এটা বুঝলাই গো। এবার প্রাণ ভরে একটা ধ্বনি করুন। জাগতিক জগতে যারা টাকা পয়সা আছে তারা ধ্বনি নি। টাকা পয়সা সুখ দেয়নি রে ভাই, সুন্দর চেহারা সুখ দেয়নি, টাইলস লাগানো বাড়িঘর মানুষের সুখ দেয়নি। এগুলা যদি সুখ দিত রে ভাই, রাত্রিবেলা ঘুমার ট্যাবলেট খাইয়া মানুষ ঘুমাইল না। গৌর বিনা সুখ দিতে নাই অন্য জন, আর তাকিলে তোমার বিদ্যা কুলে কোটি কোটি ধন। আমরা গৌর দেশের মানুষ নাইনি, ইলা ঘুমাইয়া ধ্বনি দিলে চলবনি। প্রাণ ভরে একটা ধ্বনি করেন সবাই মিলে, উলুধ্বনি ভরে দিবা। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। দেখেন আমরা প্রতিদিন কীর্তন গাইয়া আপনাদের আশীর্বাদে কণ্ঠ দিয়ে মহাপ্রভু কিভাবে সাউন্ড বার করাচ্ছেন। আর আপনারা তোরে ভাই একটা প্রাণ ভরে ধ্বনি করলে আমরা আরো শক্তি পাই। হরিবল। সারা রাত যদি কীর্তন করি, আজকে যে ভক্তের যে আনন্দ,
আর যে মহাপ্রভুর চরণে আপনাদের মনোপ্রাণ নিমজ্জিত হয়েছে সারা রাত্রিও যদি কীর্তন করি আমার যেমন কীর্তনের স্বাদ মিটবে না আপনারাও সারা রাত্রিও থাকলে গৌর প্রেমের অনুরাগ ছাড়া আর কিছুই ভালো লাগবে না। আমার দৈতরা ওরে সন্মুখে দেখিতে পাই ওরে আসিয়া হরি বল হরি বল ওরে আসিয়া ওরে দৈতরা হরি ওরে সন্মুখে দেখিতে পাই এগো কলির গুণ আইরে বড় আনন্দ কারব হরে কলির হরি বল হরি বল হরে বল অন্ত কারবা কলির গুণ বড় বড় অন্ধকার হরে 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 কলির গুণ বড় বড় অন্ধকার আইরে নাই হরি হরির ভক্তি লেশ বাইরে মায়া মুগিত হইল সর্বদেশ আরে নাই হরি ওরে ভক্তির লেশ ওরে বালাই মুগ্ধ সর্বদাস আমার দৈদি বলেন কি করি উপায় ওরে দিবলে কি করি উপায় ও বলি হাইরে জীবের জীবের কি হইবে গতি হলি হায়রে দিবে কি হইবে গতি ও তাদের কৃষ্ণ পদে নাই মতি গতি রে হাইরে জীবের কি হবে গতি ওরে কৃষ্ণ পথে নাই ওরে মতি গতি হাই রে জীবের কি হবে গতি প্রিয় দৈত ভাবেন মনে মনে ওরে হারে আমার প্রিয় দৈত ভাবে মনে মনে আইরে হেন কালে আচম্বিত আমার হরিদাস এসে হইলেন উপনীত ওরে আর উলুকদানি হরি আচন্দিত হরি আমার হরিদাস হ্যাঁ গো উপনীত ওহাই